কালো পোশাক দেখলেই তল্লাশি পড়তে হচ্ছে জেরার মুখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী আজ। শাহাদত বার্ষিকী ঘিরে ছাত্র জনতা ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশেপাশের এলাকা দখলে নিয়েছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ সন্দেহ করা হচ্ছে ব্যাপক তল্লাশি, মোবাইল চেক করে খোঁজা হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা। কালো পোশাক দেখলেই দল বলে দৌড়ানি দিয়ে মারধর করা হচ্ছে, আবার কেউ মোবাইলে ভিডিও করলে তাকেও জেরার মুখে পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত উপস্থিত থেকে এ চিত্র দেখা যায়। এ সময় ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনের রাস্তা তারকাটা দিয়ে আটকানো ছিল, ঢুকতে দেওয়া হয়নি কাউকে। মেট্রো শপিং মল গলির মুখে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। সরেজমিনে দেখা যায় রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এখন সুনসান নীরবতা। সকাল থেকে ওই এলাকার আশেপাশে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। মূল সড়ক থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত সড়ক এখন ফাঁকা, নেই জনমানব। পুরো এলাকা রয়েছে কাঁটাতারে ঘেরা। শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘিরে ধানমন্ডি ৩২-এর সামনে ও লেকপাড়ের আশেপাশে এলাকা জুড়ে কয়েক হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা অবস্থান নিয়ে আছেন। এ সময় কালো পোশাকে বা কেউ ভিডিও বা ছবি তুলতে গেলে উত্তেজিত জনতার রোষানলে পড়তে দেখা যায়। ছাত্ররা তল্লাশি করে মোবাইল চেক করে দেখছে। আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেলেই পড়তে হচ্ছে মারধরের মুখে, পরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করছেন ছাত্ররা। এদিকে আটকে রাখাদের পুলিশ ও আর্মিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে মাইক দিয়ে। আক্রমণকারীদের যেন মাথায় আঘাত না করা হয় সেজন্য বারবার মাইক দিয়ে ঘোষণা দিতেও দেখা যায়। তবে আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেলে উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে পারছে না কেউ। মারধরের বিষয়ে মাইকে নির্দেশনা দিয়ে বলা হচ্ছে, পুরো শরীরে মারেন, মাথায় মাইরেন না। প্রেসিডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয় দেওয়া রিয়াজ বলেন, ছাত্র জনতা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শুরু করছে তখন তাদের আওয়ামী লীগ ও তাদের দোসর দালালরা নিজেরা আসতে না পেরে নারীদের ব্যবহার শুরু করছে। তারা একজন একজন নারী পাঠাচ্ছিল, যাদের ব্যাগে ফুল ছিল, ব্যাগের মধ্যে বিভিন্ন নেতার নম্বর ছিল। আমরা শান্তিপূর্ণভাবে নারীদের চলে যেতে বলেছি, তারা আমাদের কথা মেনে চলে গেছে। শিক্ষার্থীরা বলছেন, আমরা সকাল থেকে এখানে আছি, কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশ থেকে ১০ জনকে আটক করে পুলিশের সোপর্দ। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন ১০ জন ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা 11:30 নাগাদ এই ১০ জনকে আটক করে ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরান হোসেন প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন। আজ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশেপাশের এলাকায় লাঠি সোটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। এই এলাকায় কেউ এলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, তারা কোথায় যাচ্ছেন, কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র ও মুঠোফোন দেখা হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই এলাকায় কখনো কাউকে ধাওয়া দিতে দেখা গেছে, কাউকে মারধর করতেও দেখা গেছে। অবস্থানা ব্যক্তিরাই এই এলাকায় আসা সন্দেহভাজন ১০ জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশেপাশে যারা এসেছেন তাদের মুঠোফোন ঘেটে দেখছেন অবস্থানা ব্যক্তিরা। সন্দেহ হয়েছে এমন ১০ জনকে তারা আটক করে পুলিশের সোপর্দ করেছেন। এসব ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পুলিশ কর্মকর্তা বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের কাছে তুলে দেওয়া হচ্ছে। এলাকাটিতে অবস্থানকারী ৪ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা লাঠি সোটা নিয়ে গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন। তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না। আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালে এই দিনে বিপদগামী একদল সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেন। আওয়ামী লীগ সরকার গত প্রায় ১৫ বছর শাসনকালে প্রতি বছর ১৫ আগস্ট বহু মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এদিন ৩২ নম্বর এই বাড়িতে আগুন দেওয়া হয়। আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা ১৫ আগস্ট পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা।